কখনো কি এমন হয়েছে যে মনে হলো আরে পুরো দুনিয়াটা হঠাৎ বনবন করে ঘুরছে? একটু ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসলেন আর সাথে সাথেই ঘরটা ঘুরতে শুরু করলো। কিংবা ধরুন সোফা থেকে খুব তাড়াতাড়ি উঠতে গিয়েই চোখে অন্ধকার দেখলেন। আমাদের সবার সাথেই কিন্তু এমনটা কখনো না কখনো হয়েছে, তাই না? কিন্তু আসল টুইস্টটা ঠিক এখানে। সমস্যাটা ওই অনুভূতিতে নয়, সমস্যাটা হলো আমরা যে শব্দটা ব্যবহার করি, মানে মাথা ঘোরা, সেই শব্দটা। এই একটা শব্দই আসলে আমাদের সাথে একটা বড় সড়ো খেলা খেলছে। দেখুন, যখন আমরা বলি মাথা ঘুরছে, তখন আসলে দুটো একেবারে ভিন্ন জিনিসের কথা বোঝাতে পারি। এক, ভার্টিগো, যখন মনে হয় ঘরটাই বনবন করে ঘুরছে, ঠিক নাগরদোলার মতো। এটা হয় কানের ভেতরের ব্যালেন্সের গণ্ডগোলে। আর দুই, প্রিসিনকোপি, যখন মনে হয় এই বুঝিয়ে অজ্ঞান হয়ে গেলাম, চোখে সব ঝাপসা। এটা হয় ব্রেনে ঠিকমতো ব্লাড ফ্লো না পৌঁছালে। মানে দুটো আলাদা সমস্যা, কিন্তু একটাই কনফিউজিং শব্দ। চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক এই যে ঘর ঘোরার মতো অনুভূতি, এর সবচেয়ে কমন কারণটা আসলে কি। এর একটা ভারী নাম আছে, বিপিপি, কিন্তু নামটা ভুলে যান। শুধু ভাবুন, আমাদের কানের ভেতরে ছোট্ট কিছু ক্রিস্টাল আছে যেগুলো আমাদের শরীরের ব্যালেন্স ঠিক রাখে। তো এই বিপিপিভিতে যেটা হয়, এই ক্রিস্টালগুলোর কয়েকটা নিজের জায়গা থেকে আলগা হয়ে যায়। আর তাতে কি হয়, যেই আমরা মাথাটা একটু এদিক ওদিক করি, ওই আলগা ক্রিস্টালগুলো গড়িয়ে এমন জায়গায় চলে যায় যেখানে তাদের থাকার কথাই নয়। আর সাথে সাথেই আমাদের ব্রেন একটা ভুলভাল সিগন্যাল পায় যে ওরে বাবা, আমরা তো ঘুরছি, যদিও আসলে আমরা একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছি। ভাবা যায়? তাহলে এই পার্থক্যটা জানা এত জরুরি কেন? কারণটা খুব সহজ। ভার্টিগো চিকিৎসা আর ব্রেনে ব্লাড ফ্লোর সমস্যার চিকিৎসা কিন্তু এক নয়, একেবারে আলাদা। তাই ঠিক কি হচ্ছে সেটা ধরতে পারাটাই সঠিক সাহায্য পাওয়ার প্রথম ধাপ। তাই পরের বার ডাক্তারকে শুধু এটা বলবেন না যে আমার মাথা ঘুরছিল, বরং তাকে ঠিক করে বলুন আপনার অনুভূতিটা কেমন ছিল। ঘরটা কি ঘুরছিল, নাকি মনে হচ্ছিল আপনি অজ্ঞান হয়ে যাবেন? বিশ্বাস করুন, এই একটা ছোট্ট তথ্যই কিন্তু সবকিছু বদলে দিতে পারে। পরের বার যখনই মনে হবে দুনিয়াটা টলে যাচ্ছে, ভয় পাবেন না। একটু থেমে নিজেকে জিজ্ঞাসা করুন, আমার শরীর আমাকে কি বলার চেষ্টা করছে? আমার ব্যালেন্সের সমস্যা হচ্ছে, নাকি আমার ব্রেইনে যথেষ্ট রক্ত পৌঁছাচ্ছে না? শরীরের এই সংকেতটা ঠিকমতো শুনতে পারাটাই কিন্তু সুস্থ হওয়ার আসল চাবিকাঠি।